বন্ধুরা, আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে এসেছি আমাদের ইন্দুরকানী উপজেলারই সাইদখালী গ্রামের দিকে, একদম নদীর সাইডে। আপনারা আমাকে বারবার কমেন্ট করেন, বারবার বলেন যে দাদা, আপনি গ্রাম্য পরিবেশের, গ্রামের যে মানুষের জীবন জীবিকা, এইগুলো নিয়েই ভিডিও করেন কেন। আমি বারবার একই কথা বলবো। আমি যেরকম নিজে প্রকৃতিপ্রেমী, আমি প্রকৃতিকে ভালোবাসি এবং আশা করি সবাই প্রকৃতি দেখতে ভালোবাসেন। এবং আমি দূরে কোথাও যাই না, আমি যতটুকু বুঝি আমার নিজ এলাকায়, নিজ গ্রামে অনেক সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদের দেখাতে পারবো এবং আপনারা দেখে সবাই অবশ্যই অনেক খুশি হবেন এবং আমি দেখাতে পেরেও অনেক খুশি হব। তো আজকে বেশি কথা বলবো না ক্যামেরার সামনে, আজকে আপনাদের অনেক কিছু দেখানোর আছে। যেহেতু টাইম অনেক কম, তাই আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আপনাদের বলবো আমার ডিসক্রিপশনে দেওয়া যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে, এই ভিডিওর সম্পূর্ণ ভিডিও ওই লিঙ্কে গিয়ে ইউটিউবে দেখুন। এবং যারা ইউটিউবে দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। সকলকে আমার চ্যানেলে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের ইন্দুরকানী উপজেলার সাইদখালী গ্রামে। সাইদখালী গ্রামটা মূলত নদীর পাড়ে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাড়ে প্রকৃতি কত সুন্দর তাকে সাজিয়ে নিয়েছে। দেখুন, দেখলে মনে হবে কেউ নদীর পাড়ের মাটি কেটে ডিজাইন করেছে, একদম সোজা, কোনো আঁকাবাঁকা নেই। ড্রোন থেকে দেখতে বেশ সুন্দর লাগছে। আর এই নদীর পাড়ের কৃষিজীবী মানুষগুলো, তারা যে আমাদের এখানে ধানের চাষটা হয়, সেই চাষটা অনেক আগে করে। আগে করার কারণ হচ্ছে তারা শীতের শুরুতে, অর্থাৎ অগ্রহায়ণের 15 তারিখের ভিতরে এখানকার সমস্ত ধান কেটে জায়গাটা অন্য অন্য কৃষি, মরিচ, তারপরে যে কোনো সবজি, এগুলো চাষ করার জন্য জায়গাটাকে প্রস্তুত করে। তার কারণ হচ্ছে শুরুতে যদি যে কোনো সবজি তারা বাজারে তুলতে পারে, তাহলে অনেক ভালো দামে বিক্রি করতে পারে। আর এই যে এলাকাটা দেখছেন, এই এলাকাটা মূলত কৃষিতে একদম আগানো। আমাদের অঞ্চলের সবাই কিন্তু এরকমভাবে কৃষি খামার করে না। তো যাই হোক, আমরা এসে নতুন একটা জিনিস দেখতে পেলাম। সেটা হচ্ছে গাছ, খেজুর গাছ কাটা হচ্ছে। রসের ভিডিও আমি কয়েকদিন পরে দেব। আমার এই বড় ভাই আমাকে দেখে বলল, ভাই আমাকে একটু ভিডিও করো আমার গরুটা সহ। তাই বড় ভাইয়ের কথাটা রাখলাম। যাই হোক, নদীর পাড়ে যেতে যেতে অনেক কিছু দেখতে পেলাম। লাউ গাছ, সিম গাছ, অনেক কিছুই। চলুন আপনাদের আমি আস্তে আস্তে সবগুলো দেখাচ্ছি। তো যাই হোক, নদীর পাড়ে যাওয়ার জন্য এই রাস্তাটা ধরে অনেক সময় ধরে আমাকে হাঁটতে হয়েছে। রাস্তাটায় কোনো ধরনের কোনো প্রকার গাড়ি চলে না, তাই হেঁটে হেঁটেই যেতে হবে। তো আমার সাথে থাকা আরেক ক্যামেরাম্যান বলল, দাদা আমি আপনার একটা শ্যুট নেই। নতুন অবস্থায় ও কখনো এই ক্যামেরাটি ধরেনি, ধরে আমার একটা শ্যুট নিয়ে নিল। বেশ ভালোই লাগলো। হাঁটতে হাঁটতে অবশেষে আমার সেই স্বপ্নের জায়গাটায় চলে এলাম। স্বপ্নের জায়গায় এজন্য বললাম, কারণ প্রতি বছর শীতের সময় আমি এইখান থেকে প্রচুর পরিমাণে ভিডিও তৈরি করে তারপরে আপলোড দিই। এবছর একটু ভিন্ন কিছু করার ইচ্ছা আছে, তাই শুরু থেকে একদম শেষ পর্যন্ত এখানে যত প্রকার ফসল ফলে সব কিছুই আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তো যাই হোক,
যাওয়ার পথে দেখলাম এক লোক ধান নিয়ে যাচ্ছে, ভাবলাম ওনার একটা ভিডিও ফুটেজ নিয়ে নেই। বেশ ভালোই লাগলো। একদম অঘ্রাণের শেষের দিকে ধান কাটা শুরু হয়ে গেছে এই অঞ্চলে, যা আমি আগেই বললাম যে এই অঞ্চলের মানুষ ধান একটু আগে দেয় এবং অনেক আগেই কাটতে পারে। যাই হোক, যাওয়ার পথে আরেকটা সুন্দর দৃশ্য দেখলাম, পানির মাঝখানে একটা তাল গাছ, আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটায় এক এক বছর এক এক ধরনের ফসল ফলায়। এবছর দেখছি ধনেপাতা এবং মূলোর চাষ করেছে। গত বছরে দেখেছিলাম এখানে শুধুমাত্র সরিষার চাষ করেছে। তো এই একটা কাশবন, কাশবনটা আপনাদের দেখালাম, কাশফুল নেই। তার পাশেই আবার একটা সিমের, আমাদের এখানে যে বলে ঝাঁকা বা মাচা, সেটা দেখতে পেলাম। এই যে দেখেন, খেজুর গাছ এখন পর্যন্ত কাটা শুরু হয়নি। খেজুর গাছ কেবল রেডি করেছে, এখন পর্যন্ত হাঁড়ি দেয় নাই খেজুর গাছে। তাই আপনাদেরকে আমি এই ভিডিওগুলো খুব ভালোভাবে দেখাতে পারছি না, যখন রস হবে তখন আমি দেখাবো। আর এই নদীর পাড়ে এসেই যেটা দেখতে পেলাম, বেশ কিছু ছোট ছোট ট্রলার। এগুলো ছোট ট্রলার হলেও এই ট্রলারে কিন্তু আমাদের কচা নদী থেকে এরা ইলিশ মাছ ধরে। আমি সুযোগ পেলে ইলিশ মাছ ধরার ভিডিও আমি আপনাদের দেখাবো। তো যাই হোক, ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের ওখানে আমরা যাব। ওখানে গিয়ে আবার ওখানকার সব কিছু আপনাদের দেখাবো। যাই হোক, এই লোকটা দেখেন কত কষ্ট করে এই ধানের যে আটিটা, আমাদের এখানে ধানের আটা বলে, এটা নিয়ে আসছে। এই ধানের আটিটা কোন জায়গা থেকে পার করছে আমি আপনাদের দেখাবো। ওনার কিন্তু কষ্ট অনেক হচ্ছে, কিন্তু তারপরেও মুখে অনেক হাসি, কারণ এবছর ধানের ফসল খুব সুন্দর হয়েছে। আমি বারবার খেজুর গাছ দেখাচ্ছি এই কারণে, সামনের ভিডিওটা আমার খেজুরের রস নিয়ে হবে। তো যাই হোক, এর ফাঁকে আবার আমার ক্যামেরাম্যান, আমি লাইভে ছিলাম তখন, আমার একটা শ্যুট নিয়ে নিল। চিন্তা করলাম এটাও দিয়ে দিই, ওর মনে অনেক উৎসাহ বাড়বে। যাই হোক, এরপরে নদীর পাড়ে নামতেই দেখতে পেলাম অবদার পাড়ে বেশ কিছু লাল শাক, এবং এখানে কিন্তু মরিচের চারা দিয়েছে। এই মরিচের চারাগুলো আর কত 15 দিনের ভিতরে, 15 দিনের ভিতরে এরা বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকবেন আশা করছি। আমি বারবার বলছি, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন কত সুন্দর, আমাদের এখানে এগুলোকে করলা বলে, এক এক জায়গায় এক একটা বলে। কেবল গাছ হয়েছে, হয়ে কেবল ফলন ধরেছে, তবে তাতেই অনেক পরিমাণে, খুব প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। নদীর পাড়ে এসে অনেক মজার মজার অনেক কিছু দেখতে পেয়েছি, এবং ছোটবেলায় আমরা যেগুলো নিয়ে খেলা করতাম এই ধরনের অনেক কিছুই আমরা দেখতে পেয়েছি, আপনাদেরকেও দেখাবো। একটা পেঁপে গাছ দেখতে পেলাম, এখানে কোনো আপনার বেড়া দেয়া নেই যে গাছটা গরুতে ভাঙবে বা কিছু, এরকম নেই। একদম খোলা ফাঁকা জায়গায় পেঁপে গাছটায় অনেকগুলো পেঁপেও রয়েছে, আপনাদেরকে দেখাতে পেরে খুব ভালো লাগলো। এই যে ফলটা দেখছেন, এই ফলটা নাকি একটি ওষুধি ফল। তো আমরা ছোটবেলায় ভয়তে ধরতাম না এই ফলগুলো, যে হাত চুলকাবে। আসলে এটাকে বলে নাকি টকবাগুন। যাই হোক, এই যে দুটি সুপারি গাছ দেয়া আছে, গাছ দুটো খুব বেশি শক্ত না। আমি যাবার আগে 2-3 বার পরীক্ষা করে তারপরে ওপার পাড়িয়েছি। তো যাই হোক, ওপার পাড়িয়ে আর একটা মজার জিনিস দেখতে পেলাম। এই সুপারি গাছের উপর থেকে ওই যে ধানের আটিগুলো নিয়ে লোকজন পার হচ্ছে। এই যে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি, এই লোকটা কিন্তু খুব রিস্ক নিয়ে এই জায়গাটা থেকে ধানের আটি নিয়ে তাদের বাড়িতে যাচ্ছে। তারপরেও বললাম, শরীরে কষ্ট, মুখ ভরা হাসি আছে ওনার, কারণ ধানের ফসল অনেক ভালো হয়েছে বিগত কয়েক বছরের থেকে এবছরে। যাই হোক বন্ধুরা, আমি অত ভালো কিন্তু উপস্থাপন করতে পারি না, তাই ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এইটুকু আপনাদের কাছ থেকে আমি আশা করছি। এই যে দেখেন,
নদীর সাইডের যে চর আছে, চর কিন্তু তারা পুরো পরিষ্কার করে ফেলছে। এবং এই চর পরিষ্কার করার ভিতরেও, ধান কাটার ভিতরেও কিন্তু আরও একটা এখানে জিনিস আছে, আমি আপনাদেরকে বলছি। এই দেখুন, সব ধান কিন্তু এখনো কাটা হয়নি, এখনো সোনালী ফসল একদম হাসি হাসি অবস্থায় রয়েছে। দেখুন কি পরিমাণে ধান হয়েছে, দেখে প্রাণটা আমার জুড়িয়ে গেল। যাই হোক বন্ধুরা, আপনারা আরেকটু সামনে চলুন, দেখি কি দেখা যায়। এই যে দেখুন, এগুলো আপনারা কেউ স্বাভাবিক ঘাস বা বন ভেবে ভুল করবেন না, এগুলো কিন্তু মূলত সরিষা গাছ। এই সরিষা গাছ দেখেন পুরা অনেকখানি জায়গা নিয়ে তারা ধান কাটার আগেই তারা সরিষাগুলো এখানে বুনে রেখেছে। ধান কাটার ৫-৭ দিনের ভিতরে এখানে গাছগুলো বড় হয়ে গেছে। যাই হোক, চলুন আমরা নদীর পাড়ে গিয়েই, আমাদের সেই কচা নদীর পাড়ে গিয়েই আমরা দেখতে পেলাম দুটো জাহাজ যাচ্ছে। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক বিষয়, আমার ক্যামেরায় প্রাইম লেন্স লাগানোর কারণে আমি জাহাজ দুটো জুম করতে পারিনি, দূর থেকেই আপনাদের দেখাতে হচ্ছে। তো যাই হোক, আমার নেই জুম লেন্স, প্রাইম লেন্স দিয়েই আমি কাজ করি। এই দেখুন কত সুন্দর একটি দৃশ্য, ট্রলারে করে তারা সবাই যাচ্ছে। অবশ্য এই ট্রলারের ভিডিওটা আমার ড্রোন থেকেও নেওয়া আছে, আপনারা হয়তো দেখতে পাবেন সামনে, আমি রাখবো সেই ভিডিওটা। বন্ধুরা, অনেক কথাই বলতে হয়। দেখুন, এখানে কিন্তু কোনো ফসল না, জাস্ট বন জঙ্গল, তার ভিতরেই ছোট্ট একটা বাদাম গাছ ওখানে হয়েছে। বাদাম গাছের পাতার কালার জন্য কত সুন্দর লাগছে এই ভিডিও ফুটেজটা, আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, আশা করছি ভালো লাগবে। দেখেন, ওই যে ছোট ছোট নৌকা দেখছিলাম, সেই নৌকা দিয়েই কিন্তু এরা ইলিশ মাছ ধরতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন, এখনো কিছু কিছু জায়গায় ধান কিন্তু এখনো পাকেনি। এই ধান আরো 15 দিন পরে তারা কাটবে বলে আমার মনে হয়। বন্ধুরা দেখুন, এই যে সরিষা গাছ আছে, এই সরিষা গাছের পাশে কিন্তু ধান এখনো আছে। ধানগুলো খুব দ্রুত তারা কাটবে মনে হচ্ছে, কারণ এইখানে বিশেষ করে মরিচ এবং কলাই শাক এরা চাষ করে থাকে। তো যাই হোক, আমাদের যাওয়ার সময় হয়েছে। গরু দুটিও তার মালিকের দিকে তাকিয়ে আছে, মালিক কখন তাদেরকে নিতে আসবে, এজন্য আমরাও এখন চলে যাব এখান থেকে। এই যে এই গরু দুইটা হচ্ছে এই কাকার, উনি বাজারে গেছিল, বাজার থেকে যাওয়ার পথে গরু দুটি এখন উনি বাড়িতে নিয়ে যাবে। তো যেতে যেতে অনেক কিছুই দেখলাম। এখানে কিন্তু বেশিরভাগ লাউ গাছ মাটিতে হয়। এই দেখেন, এই লাউ গাছটা কিন্তু মাটিতে জাস্ট দুইটা ডাল 1-2 ফুট উঁচায় পুঁতে রেখেছে, সেই ডালের উপরেই গাছ দুটো উঠেছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছ, এগুলো কিন্তু মিষ্টি কুমড়া গাছ। বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন না এই মিষ্টি কুমড়া গাছে কি পরিমাণে মিষ্টি কুমড়া হয়, যা আমি আপনাদের যখন হবে তখন দেখাবো। যাই হোক বন্ধুরা, আর একটা নতুন জিনিস আমি এই অঞ্চলে দেখতে পেলাম। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বড়ই গাছ। এই বড়ইগুলো হচ্ছে লাল। তো আমাদের এখানে এগুলা আপেল কুল বলে। আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এই অঞ্চলে এই প্রথম এই বড়ইয়ের চাষ দেখতে পেলাম। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, ছোট ছোট যদিও, খুব বেশি বড় না। আর আমি ধরে দেখলাম এগুলো একদম কেবল হয়েছে, এগুলো খাওয়ার পর তো এখন পর্যন্ত হয়নি। এই দেখেন, এখানে যে যেভাবে পারে যতটুকু সম্ভব সবজি চাষ করে তারা। দেখেন, এখানে ফুলকপি, লাল শাক, ধনেপাতা, পালং শাক, মূলা, তারপরে শশা গাছ, মানে যে যতটুকু সম্ভব যা হয়। আর এই জায়গাটায় যাতে গরু উঠতে না পারে, যার কারণে আমাদের বরিশালের ভাষায় এটাকে বলে বেড়া, তারা বেড়া দিয়ে আটকে রেখেছে। এই দেখেন শশা গাছ, এটা শশা গাছ না, এটা ক্ষীরই গাছ, ছোট ছোট ক্ষীরই হয়। কেবল ফুল ফুটেছে। আগামী 1 সপ্তাহের ভিতরে এই গাছে ছোট ছোট ক্ষীরইর, একদম ছোট ছোট ক্ষীরই ধরবে, আমি আপনাদেরকে দেখাবো আগামী পর্বে। যাই হোক বন্ধুরা, আমরা এখান থেকে এখন চলে যাব। যাবার আগেই দেখেন টমেটো গাছও কিন্তু এরা এর ভিতরে লাগিয়েছে, মানে কোনো কিছুই বাদ নাই। যার যতটুকু জমি আছে
সবাই সব কিছু চাষ করার চেষ্টা করে, বিক্রি করতে না পারুক খাবার জন্য তো চাষ করতে পারে। আর দেখেন এই যে আমি সিম গাছ দেখলে সিম গাছের শ্যুটটা খুব ভালো নেই, কারণ সিম আমার খুব পছন্দ এবং সিম গাছের শ্যুটগুলো দেখতে খুব সুন্দর হয়। আমার গত ভিডিওতে আপনারা দেখেছেন যে ওখানে আমি একটা সিম ফুলের শ্যুট নিয়েছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। যাবার আগে বিড়ালটার সাথে একটু দুষ্টামি করে নিলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি লম্বা করব না। আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে এবং আমার ভিডিওতে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।